দান করার সাথে সাথে আল্লাহ যে কোনো বড় পাপ নিমিষেই ক্ষমা করে দিতে পারে। বড় পাপ করেছেন, জেনা করেছেন, মদ পান করেছেন, মানুষ হত্যা করেছেন, বড় পাপই আপনি, কিন্তু এমন একটা ইবাদত আছে দান করার সাথে সাথে পাপকে ক্ষমা করে দেয়। হাদিস আপনাদের সকলের জানা আছে, গোফরাল ইমরাতিন মুমিসাত, এক পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। মাররাদ্দি কালবিন আলা রাসি রাকিন আল হাসু, পতিতালয়ের নারী একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কুকুরকে পানি দান করেছিল। ফা গুফরাল্লাহ বিযালিক, এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পতিতালয়ের নারীকে তার পতিতালয় জেনা করার মতো পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। বনী ইসরাইলের ঘটনা, এক ব্যক্তি 60 বছর ইবাদত করেছিল। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি সহিহ সনদে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, বনী ইসরাইল জাতির উপরে একজন ব্যক্তি ছিল, 60 বছর ইবাদত করেছে। ইবাদত করতে করতে শেষ বয়সে জেনায় লিপ্ত হয়ে গেছে। শয়তানের প্ররোচনায় পড়ে লোকটিকে এলাকা থেকে বাহির করে দিয়েছে। লোকটি এলাকা থেকে যখন বাইরে চলে গেছে, তখন লোকটি অসহায়, টাকা নেই, খাদ্য নেই, অভুক্ত, ক্ষুধার্ত। এমন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখে যেই গ্রামে গেছে, ওই গ্রামের এক ব্যক্তি তাকে তার ক্ষুধার বিষয়টি জানতে পেরে একটা রুটি খেতে দিয়েছে। সেই রুটিটা যখন সে খেতে লেগেছে, পাশে দেখা আর একটা ভিক্ষুক তার চেয়ে বেশি ক্ষুধার্ত। লোকটি অর্ধেক রুটি, একটা রুটির অর্ধেক করে অর্ধেক রুটি ওই ভিক্ষুককে দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অর্ধেক রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করার কারণে এই বৃদ্ধ লোকের জেনা করার মতো পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, পাপ ক্ষমা হতে পারে, আমরা ওরকম পাপী নই, অত বড় পাপ করিনি। 100 জন মানুষকে যদি হত্যা করে পাপ ক্ষমা হয়, আমরা 100 জন মানুষকে হত্যা করিনি। আমরা আল্লাহর দয়ার রহমতের ভিখারি। আমরাও আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করে হলেও আমাদের পাপ ক্ষমা হবে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। কাজেই আমরা ইমানের গতিতে দেশ এবং প্রবাসের যত মুসলিম দিনী ভাই বোন আছেন, আপনাদের উদারত আহ্বান জানাবো, দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্সের জন্য উদারতা প্রকাশ করেন, বিনয়ী হন, দোয়া করেন আল্লাহর নিকটে, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের কাছে এটা আমাদের দাবি। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে আর সঠিক শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। শয়তান খুব পরিকল্পনা করছে কিভাবে মুসলিমদেরকে কোণঠাসা করা যায়। ইহুদি খ্রিস্টানের বিজাতিদের একটা চক্রান্ত, সারা জীবন মুসলিমদেরকে গোলামে পরিণত করে রাখার। তা না হলে কি আর আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে বানর হতে বলা হয়? ব্যাংক কিভাবে চলে, সাইকেল কিভাবে চালাই, ডিম কিভাবে সিদ্ধ করা লাগে, ভাত কিভাবে রান্না করা লাগে, এরা কত বড় গাধা। আরে একটা মেয়ে অথবা একটা ছেলে রান্না করবে, তার জন্য প্রধান শিক্ষিকা হলো তার মা। তার মায়ের চাইতে একটা মেয়েকে সঠিকভাবে রান্না করা কেউ শিখাতে পারে না। রান্না করতে স্কুল কলেজ লাগে না, এটা হলো পারিবারিক শিক্ষা। সাইকেল চালাতে স্কুলে ভর্তি হওয়া লাগে না। তার মানে এই মুসলিম জাতিকে এই কুকুর বানর শিক্ষা দিয়ে এদেরকে অজ্ঞ রেখে এরা যেন ভিক্ষা করে আর লেবারি করে খায়। আর ইহুদি খ্রিস্টানরা ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স পড়ে তারা বড় বড় সার্টিফিকেট নিয়ে তারা যেন ইঞ্জিনিয়ার হয়, আর মুসলিম জাতিকে সারা জীবন এরা চাকর হিসেবে রাখবে। এই জন্য এই কানা শিক্ষা ব্যবস্থা ইবলিস শয়তান প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত চালাচ্ছে। এই জন্য মুসলিম অভিভাবক, দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী মুসলিম নারী পুরুষ পিতামাতাকে আমরা বলছি, আপনারা সজাগ হন। আপনারা এখনো আপনাদের বুদ্ধি বিবেক আছে,
আমি বলছি না আপনাদের বুদ্ধি বিবেক গরু ছাগলের মতো হয়ে গেছে, আপনাদের হোশ আছে। আপনাদের ছেলে মেয়েকে এমন শিক্ষা দিয়েন না যেই ছেলে মেয়ে আপনার জন্য জানাজার দোয়াটাও পড়তে পারবে না। এমন শিক্ষা দিয়েন না যেই মেয়েটা আপনার ধর্ষণের শিকার হবে। আশ্চর্য কথা, ক্লাস 6-এর বিজ্ঞান বই 6ষ্ঠ অধ্যায় আমি যখন খুলে দেখছি, সেখানে লেখা আছে মানব শরীর। অধ্যায়টি যখন আমি পড়ে দেখলাম, সেখানে ছেলে মেয়েদেরকে সেক্স কিভাবে করা লাগে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে। একটা মেয়ের স্তন কিভাবে বড় হয়, পাছা কিভাবে বড় হয়, আর একটা ছেলের বীর্য কখন বৃদ্ধি পায়, এগুলি শেখানো হচ্ছে। একেবারে নগদ এগুলি লেখা আছে যে একটা ছেলের এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সেক্স ক্ষমতা বৃদ্ধি পায়, এই বয়সে একটা মেয়ের স্তন বড় হয়, এই বয়সে একটা মেয়ের পাছা বড় হয়। আর ওটা শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে ছেলে মেয়েকে শিখাচ্ছে। বলেন তোরা মানুষের কাতারে আছে না জন্তু জানোয়ার হয়ে গেছে? একটা মেয়ের শারীরিক পরিবর্তন কখন হবে তাকে বলা লাগবে না, বই লিখে দিয়ে এমনিতেই বুঝতে পারবে। একটা ছেলের যৌন শক্তি কখন বাড়ে কমে সে নিজেই বুঝতে পারবে, এটা বলা লাগবে না। এরপরের অধ্যায়ে লেখা আছে এসো সঙ্গী হই। প্রথম অধ্যায়ে শিখানো হলো যৌনতা কিভাবে বৃদ্ধি পায়, পরের অধ্যায়ে লেখা আছে এসো সঙ্গী হই। তার মানে পরের ক্লাসে গিয়ে এরা ধর্ষণ কিভাবে করা লাগে সেটা শিখবে। কাজে এই শিক্ষা ব্যবস্থা, আমরা এই দেশের সুনাগরিক, এই দেশে সরকারের অনুগতশীল নাগরিক, আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাই আমরা বলি এই দেশের সরকারের কাছে বিনীত অনুরোধ রাখি, নাগরিক হিসেবে আপনি এই দেশের এই শিক্ষা সিলেবাস, এই কারিকুলাম বন্ধ করে সেখানে কোরআন সুন্নাহর তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন। তাহলে এই বাংলাদেশ কোরআন ওহীর আলোকে আলোকিত হবে ইনশাআল্লাহ। চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, মাদকতা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ স্বর্ণের টুকরায় পরিণত হয়ে যাবে, দেশ সমাজ রাষ্ট্র ভালো হবে। তাই আসুন আপনাদেরকে বলছি যে আপনাদের ছেলে মেয়েকে ওই শিক্ষা দিবেন যেই শিক্ষায় আপনার ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারবে, ইসলাম জানতে পারবে। বিদ্যালয়ে মানুষ যায়, ছেলে মেয়ে যায় কিভাবে মানুষ হতে হয় এটা শিখার জন্য, কিন্তু আজকের ছেলে মেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে কিভাবে পশু প্রাণী হওয়া যায় এটা শিখার জন্য। কাজেই এই পশু প্রাণী হওয়ার শিক্ষা বন্ধ করুন। মানসিক মূল্যবোধ যাতে আপনার ছেলে মেয়ে সুনাগরিক হতে পারে, মানুষ হতে পারে, মানসিক মূল্যবোধ শিখতে পারে, সুন্দর শিষ্টাচার শিখতে পারে, এগুলি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামে নিয়ে আসুন। তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন। আমরা এই উদারত আহ্বান এদেশের সরকারের কাছে আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে আমরা জানাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আপনারা সচেতন মানুষ, আপনাদের ছেলে মেয়েকে আপনারাই বড় করবেন, লালিত পালিত করবেন। মা একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার। এই জন্য পিতামাতাকে সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন এটা দেখতে হবে। আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি, দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্সের বহু ইতিহাস আছে, তবে আমাকে যারা সার্বিকভাবে এখানে সহযোগিতা করেছেন, আমি কিন্তু টাঙ্গাইলের মানুষ নই, আমি হচ্ছে রাজশাহী নওগাঁর মানুষ। আমি অনেক দিন আগে, 2-3 বছর আগে এই এলাকায় একবার এসেছিলাম। বিভিন্নভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ বলার কারণে জুলুমের শিকার হয়েছি। আমরা ওইভাবে বলি না, আমরা যে কথাই বলি সেটা মিডিয়াতে চলে যায়। তাই অনেক রাস্তার কথা গোপনে রাখতে হয়। কত যে ইট পাটকেল ঢেল খেয়েছি আমি আমার জীবনে। আমাদের বড় উস্তাদেরা তো তারা বক্তব্য দিয়ে কোথায় যাবে এই জমিন তাদের ছিল না। এখনো আমাদের জীবনে এরকম হয়। নওগাঁ আনন্দনগর মাঠে বক্তব্য দিয়েছি, বক্তব্য দিয়ে নেমেছি, আমাকে সরাসরি 3 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাওয়া হলো। কয়েকজন পুলিশ চলে এসেছে আমাকে ধরার জন্য। কেন? আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। তাই যশোরে আমি কথা বলেছি, তারা না, মাদারীপুর আমি কথা বলেছি,
বেদাতের বিরুদ্ধে কথা বলেছি, সুন্নাহর পক্ষে। একেবারে মেম্বার থেকে মেম্বারে আমি খুতবা দিয়েছি, নেমে সালাত আদায় করব, সালাত আদায় করার সুযোগ তারা দেয়নি। কেন? দ্বিতীয় আজান দিতে হবে আর মোনাজাত করে দিতে হবে। তাই আমি বলেছি আমি বেদাতের সাথে আপোষ হব না। আপনার এই টাঙ্গাইলের মাটিতেই কোনো এক জায়গাতে আমি শিরকের বিরুদ্ধে কথা বলেছি। আমি বলেছিলাম যেই মসজিদের জমির উপরে কবর আছে সেই মসজিদে সালাত হবে না। মসজিদের সভাপতি আমাকে সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নামিয়ে দিয়েছে। আরো কত ইতিহাস, আরো কয়েকটা ইতিহাস। গাইবান্ধা গেছি, রংপুর গাইবান্ধা গেছি, আমি বক্তব্য দিয়ে ওই গাড়িতে উঠবো, তারা কয়েকজন যুবক লাঠি নিয়ে চলে আসছে, আমার গাড়ি ভেঙে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদাভুক্ত আহলে হাদিস সালাফি মানহাজের অনেক যুবক, আমি এই জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো। কয়েকশো যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পাঠিয়ে দিয়ে যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছিলেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা দেখতে পাই আমাদের বক্তব্যে বিশেষ করে যুব সমাজ জাগ্রত হচ্ছে, কোরআন এবং সঠিক সহিহ সুন্নাহর শিক্ষা পাচ্ছে। এই জন্য আমাদের যুবকদের টার্গেট, হে যুবক, ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত চলছে, কিভাবে তোমাকে মাদকতা দিয়ে, জেনা দিয়ে, সুদ ঘুষ দিয়ে, জুয়া দিয়ে, এই নগ্ন নারী দিয়ে আর এই বস্তা পচা তন্ত্রমন্ত্রের এই দুর্গন্ধযুক্ত তন্ত্রমন্ত্রের মাধ্যমে তোমার ঈমানকে নষ্ট করা হচ্ছে। তুমি ফিরে আসো কোরআন এবং সহিহ সুন্নাহর পথে, রাসূলের আদর্শে তুমি আদর্শবান হও, আল্লাহ তোমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাদকতার থেকে দূরে থাকো, ইসলামী আদর্শ শিক্ষা নাও, যৌন জেনা ব্যভিচার থেকে দূরে থাকো। বলছিলাম তারই ফলশ্রুতিতে এখানে যখন আমি বিভিন্ন কারণে আমাকে যারা বিভিন্ন সহযোগিতা করেছেন, যে দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, নির্মাণ কাজ প্রায় শেষ, আরো অনেক কাজ আছে। আমাদের পেশাব পায়খানা টয়লেটের ব্যবস্থা প্রয়োজন, দরজা জানালার কাজ প্রায় হয়ে গেছে, তবে আরো টাকা লাগবে 15 থেকে 20 লক্ষ টাকা। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। 20 লক্ষ মানুষ 1 টাকা করে দিলে কয় লক্ষ টাকা হবে? 20 লক্ষ। তো আল্লাহ তো পারেন, আল্লাহ তো একজনকে পারেন। এই টাঙ্গাইলে এমন কিছু লোক আছে শুধু হাত ঝাড়া দিলে 20 লক্ষ টাকা চলে আসবে। আল্লাহ এদেরকে মনকে দানের দিকে, ইসলামের সহযোগিতা, ইসলাম প্রচার প্রসারের জন্য এদেরকে আল্লাহ কবুল করুন। ধনী মানুষের দরকার, টাকাওয়ালা মানুষের দরকার, টাকা প্রয়োজন, টাকা না থাকলে দান করবেন কিভাবে? তাই তো এখানে আমাকে সর্বপ্রথম 2021 সালে কোন এক 21 অথবা 20 আমার মনে হচ্ছে না, মিলন ভাই আমাকে নিয়ে এসেছেন এখানে। তারপরে মিলন ভাই আমাকে বললেন যে আকবর ভাই এখানে একটা প্রতিষ্ঠান করলে কেমন হয়। তো আমি বলছি আমি তো নগর মানুষ, আমি এখানে আসব, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তো সম্ভব হবে। তখন মিলন ভাই এবং তার আব্বা এখানে 9 শতক জমি মনে হয়, 18 শতক জমি মিলন ভাইয়ের আব্বা এই মাদ্রাসার কথা হওয়ার সাথে সাথেই যেখানে উঠেছে সেখানেই তিনি দাঁড়িয়ে বলছেন আমি 18 শতক জমি দান করে দিলাম। এরপরে আরো অনেক ভাইয়েরা, সর্বমোট এখন মাদ্রাসার 33 শতক জমি হয়েছে, তার উপরে এই প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন 35 শতক জমির উপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাদ্রাসার পিছনে অনেক ভাইয়েরা পরিশ্রম করছে। আমার যমুনার ভাইয়েরা, সবার নাম বলা তো সম্ভব নয়, রফিক ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, আমাদের ফারুক প্রধান ভাই আছে। এরপরে আমার সবচাইতে কাছের মানুষ, সবাই কাছের মানুষ, সার্বিকভাবে যারা অর্থ দিয়ে জমি দ্বারা সহযোগিতা করেছেন, জমিদাতা বলা হয়েছে আব্দুর রহিম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আনন্দপাড়া ঘাটাইল টাঙ্গাইল। এরপর আমার মিলন ভাই, শহীদুল ইসলাম জয়নাল, আব্দুল আলিম, আব্দুল করিম, মোহাম্মদ শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম ভাই, আমার ফরমান ভাই, এগুলি আরো অনেকেই সার্বিকভাবে আমাকে সব সময় সহযোগিতা করছেন। বলতে গেলে তারা এমন ভাবে সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ, নিজের মানে ইমানি একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, ইমানি সম্পর্কে স্বার্থ থাকে না। এই জন্য আমি এই ভাইদের প্রতি দোয়া করি, আল্লাহ যেন এদের পরিশ্রম আল্লাহ কবুল করেন। আর এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে আমি পরিচালক হিসেবে আছি। আপনারা সার্বিকভাবে দোয়া করবেন অন্তর থেকে, ক্লাসের সাথে, আল্লাহ তুমি প্রতিষ্ঠান কবুল করো, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর আমি অন্তর থেকে দোয়া করি প্রতিপালক এই সমাজকে পরিবর্তন করতে, শিরক বিদআতকে কবর দিতে, তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করতে
বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একটি করে সালাফি মার্কাজ তুমি আল্লাহ প্রতিষ্ঠা করো, আল্লাহুম্মা আমিন। এটা একদিন সম্ভব হবেই। এই জন্য যুবকদেরকে জাগরিত হতে হবে। কাজে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই দোয়া এই দাবি রেখে আমি কথা এখানে শেষ করছি। আরো অনেক কথা ছিল, আমার ভাই চলে আসছে, সময়ে আরো আপনাদের সাথে কথা হবে। যুবকদের নিয়ে আমি একটা কনফারেন্স করব। এই আনন্দপাড়া ঘাটাইলের যুবক, তোমরা শোনো, তোমরা আমাদের ডাকে সাড়া দিও। আল্লাহ তোমাদেরকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।